বর্ষিতে কিন্তু আসলে মাছ যে সময় হয় সে সময় সব দিক থেকে হচ্ছে সেকেন্ডের মধ্যে। আমাদের এখানে এসে আপনার কিরকম লাগছে, ভালো লাগছে কি? গাবলা নিয়ে দেখা যাক মাছ পাই কিনা। কি মাছ আছে ওর মধ্যে বন্ধু? বলতে না বলতে কিন্তু একটা মাছ কিন্তু এই বর্ষিতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু ক্যানাল থেকে জল আসছে এবং বৃষ্টির জল, এখানে কিন্তু একটু গর্ত, এই গর্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই বুনালো মাছ, টাকি, আপনার কই, শৈল, পুঁটি এই সমস্ত মাছে কিন্তু আছে। সেই মাছগুলো কিন্তু এখন এই বড়শিতে ধরা হচ্ছে। আর সেই সঙ্গে কিন্তু আর একটা বড়শিও দেওয়া হবে, সেটাকে বলে এই যে এই বড়শিটা, এটা এটা কাকা এই বড়শিটার নাম কি? ডাটিয়া বলে, ডাটিয়া বলে। অঞ্চল ভিত্তিক এক এক অঞ্চলে এক এক ভাষা হয়তো বলতে পারে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এই বড়শিগুলোকে ডাটিয়া বড়শি বলে। সেটাই কিন্তু এখন ফেলবে জলের মধ্যে। ভিডিওটা দেখতে থাকুন। এই বড়শিটা কিন্তু ফেলতে ফেলতে এক পাশ থেকে ফেলতে ফেলতে অপর প্রান্তে গেলেই কিন্তু এই মাছ বাঁধা শুরু হয়ে যায়, আবার কিন্তু মাছটা খোলা শুরু করে দেয়। দেখুন কিছু বড়শি কিন্তু আগে ফেলানো ছিল, সেগুলো এখন দেখছে, সেগুলো আবার হয়তো বা সেই টোপগুলো যদি খেয়ে যায় তো আবার লাগাবে, আর নতুন করে কিন্তু কিছু বড়শি ফেলছে, সেটাই দেখাচ্ছি। আর সেই সঙ্গে দেখুন আমাদের এই মাঠের এই দৃশ্যটা, এখন কিন্তু বিকালবেলা আমাদের মাঠের এই পাকা রাস্তাটা দেখুন। এই মাঠটা কিন্তু পতিত পড়ে আছে, পিএস তোলার পরে কিন্তু কিছু কিছু জমিতে পাট বোনা হয়েছে, আর কিছু কিছু জমি কিন্তু এইভাবে পড়ে আছে, সবুজ দেখা যাচ্ছে। আসলে সবুজগুলো কিন্তু ঘাস, এটা কিন্তু সম্পূর্ণ ঘাসের মাঠ। আর এই পাশটায় কিন্তু পাট, এই মাঠটা কিন্তু সম্পূর্ণই পাট বোনা, দেখতেই পাচ্ছেন পুরো মাঠ কিন্তু সম্পূর্ণ পাট। এই বর্ষগুলো কিন্তু ঘাস জঙ্গলের মধ্যে এখন ফেলানো হবে। এই বড়শি কিন্তু ফেলে চলে আসতে হয়, এই বড়শিতে কিন্তু মাছ আপনা আপনি বাঁধে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে মাছ যদি বাঁধে তো আপনাদের দেখাতে পারবো। এখানে কিন্তু অনেক মাছ আছে। আসলে মাছ কিন্তু সব সময় বাঁধে না, সেটা আপনারা যারা মাছ ধরেন তারা অবশ্যই জানেন। দেখুন একে একে কিন্তু বড়শিগুলো ফেলানো হচ্ছে। আর পাশে কিন্তু আর একজন দেখুন এই বড়শির ছিপগুলো পাহারা দিচ্ছে, যে কিন্তু ডাইটে বড়শি ফেলেছে তারই এই বড়শিগুলো, এই ছিপেলা বড়শি দেখুন এভাবে কিন্তু রাস্তার পার দিয়ে রাখছে। আর যে একজন আছে দেখাশোনার দায়িত্বে, কারারক্ষী হিসেবে, দেখুন সে নিজেকে বলছে যে আমি কারারক্ষী হিসেবে আছি। ভাইজান, জি বলুন ভাই। আমাদের এখানে এসে আপনার কীরকম লাগছে, ভালো লাগছে কি? প্রকৃতির যে একটা মায়া বলা চলে, খুবই ভালো লাগছে। আর সেই সাথে বাতাস হচ্ছে দারুণ। আসলে ভাইয়ার বাড়ি কিন্তু রাজবাড়ী জেলাতে, সে কারণে কিন্তু বললাম যে আমাদের এখানে এসে কেমন লাগছে। সে কিন্তু বাইরে থেকে আসছে, এ কারণে আমাদের কিন্তু এটা শৈলকুপা থানা, ঝিনাইদহ জেলা। হয়তো ভাবতে পারেন যে নিজেরা হয়তো ভিডিও করার জন্য নানাবিধ কথা বলছে, তার মুখের ভাষা শুনে আপনারা হয়তো বুঝবেন, কারণ এক এক অঞ্চলের ভাষা জ্ঞান কিন্তু এক এক ধরনের, সেটা আপনাদের বোঝার কথা। বিকালটা কিন্তু আজকে মেঘলা বিকাল, যে কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন কিন্তু অনেক রৌদ্র থাকে, আজকে কিন্তু সেই রৌদ্রটা নাই, যে কারণে চারিদিকে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো তারপরেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আমাদের এই মাঠের ভিউটা মূলতই অসাধারণ। আমরা কিন্তু মাঝে মধ্যে আসি, কিন্তু আজকে আসছি একটু সকাল সকাল, মেঘলা দিন। আজকে কিন্তু রৌদ্র নেই, অনেক ঠান্ডা একটা আবহাওয়া। এসে দেখি যে আমার ওই কাকা কিন্তু মাছ ধরছে, সে কারণে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। কিন্তু কাকা কিন্তু এখনও মাছ তুলে আমাদের দেখাতে পারলো না, হয়তো কিছুক্ষণের মধ্যে মাছ বাঁধবে, সেটা আমরা দেখবো, সেই একটা আশায় আছি। আর এখানে অবশ্য দেখা যাচ্ছে যে কিছু সময় আগে কিন্তু মাছ পাইছে, সেই মাছ দুইটা কিন্তু এই বয়ামের মধ্যে আছে, দেখা যাচ্ছে ভাসছে, কিন্তু এটা কিন্তু আমি আগে লক্ষ্য করিনি। এখন দেখি যে দুইটা মাছ কিন্তু আছে এই বয়ামের মধ্যে, হয়তো আরও মাছ পাবে, সেই একটা আশাবাদ ব্যক্ত করছি। আসলে এই মাঠের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন একে একে কিন্তু বড়শিগুলো ফেলে এখন কিন্তু উঠে চলে আসলো। কাকা কতক্ষণ লাগবে এই মাছ বড়শিতে বাঁধতে, একটা অনুমান? সেকেন্ডের মধ্যে। দেখুন বড়শিগুলো কিন্তু ফেলে এইমাত্র উপরে আসলো, দেখা যাক কত সময় লাগে, সে আবার মাছগুলো খুলতে নামবে।
দেখুন কত সুন্দর লাগছে। সব কিছু মিলেই কিন্তু অসাধারণ। দেখুন এখন কিন্তু আবার কিছুক্ষণ পরে সেই লাঠিগুলো সেগুলো কিন্তু সেক দেওয়ার জন্য নামছে গাবলা নিয়ে। দেখা যাক মাছ পাই কিনা। কিন্তু আমি কিন্তু ডাঙ্গা থেকে ভিডিওটা করছি, আসলে এখানে নামা সম্ভব না। প্রথমে একটা কিন্তু সেক দিলে এটাই কিন্তু মাছ দেখা যাচ্ছে না, আবার আর একটা দেখাচ্ছে। আসলে মাছ কিন্তু ধরিনি। আছে কাকা? নেই। আরে দেখো বাঁধবে না, কিছু বাদলেই তো হতো না। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বসে এখন অনেকগুলো আছে। দেখুন অনেকগুলো বড়শি কিন্তু এভাবে ফেলানো রয়েছে, তারপরেও কিন্তু একটা বড়শিতে একটা মাছও দেখা যাচ্ছে না। প্রতিটা বড়শি কিন্তু খালি। কাকা কপাল খারাপ, এদিকে কিন্তু ছিপ বসিয়ে টানাটানি হচ্ছে, কোনো জায়গায় কিন্তু কোনো বড়শিতে মাছ দেখা যাচ্ছে না। দেখুন ওইখানে কিন্তু বড়শি একটা রাখা ছিল, সেটা কিন্তু হারিয়ে গেছে, হয়তো মাছে নিয়ে গেছে। বড়শিটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। দেখুন এই মাছগুলো কিন্তু আমার বন্ধু কিন্তু এই মাছগুলো দেখছে। বন্ধু মাছ দেখা যাচ্ছে, ওর মধ্যে মাছ আছে? বন্ধু না ভাইরা ভাই, মাছ আছে, সে যে সম্পর্কই হোক সেটাই ভালো। কি মাছ আছে ওর মধ্যে বন্ধু? চ্যাং মাছ। চ্যাং মাছও কিন্তু বর্তমান পাওয়া যায় না। এইগুলো কিন্তু সেই ঐতিহাসিক মাছ হয়ে গেছে। ইতিহাসের পাতায় কিন্তু এই চ্যাং মাছের নাম লেখা পড়বে কিছুদিনের মধ্যেই। এখনো কিন্তু বড়শিগুলো সম্পূর্ণ তোলা হয়নি, এখনো আছে কিছু বড়শি বাকি, সেগুলো কিন্তু দেখা হচ্ছে মাছ ধরেছে কিনা। দেখুন বলতে না বলতেই কিন্তু একটা মাছ কিন্তু এই বড়শিতে দেখা যাচ্ছে, পাওয়া গেছে একটা মাছ। কাকা ওটা কি মাছ? দেখুন এটা কিন্তু টাকি মাছ। দেখুন রাস্তার উপরে কিন্তু মাছটা ফেলে দিল। এদিকে আবার বড়শিতে কিন্তু আসলে মাছ যে সময় হয় সে সময় সব দিক থেকে হচ্ছে। আমি কিন্তু এই মাছটা টাইম দিয়ে বাঁধানো সেটা কিন্তু দেখাতে পারলাম না। দেখি ভাই নড়া, ভাই মাছ নড়ে না তুমি নড়ো। এই দেখুন এত কত সুন্দর একটা টাটকা পুঁটি মাছ। দেখুন সেই মাছটা কিন্তু খোলা হচ্ছে বড়শি থেকে। দেখুন এই যে এখন কিন্তু মাছ রাখা হবে কিন্তু এই বয়ামের মধ্যে। এই দেখুন মাছগুলো তরতাজা মাছ, কিন্তু এই বিলের মাছ। এই মাছের কিন্তু স্বাদই অন্যরকম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।